অসীম সৌন্দর্যের মুখোমুখি হলে মানুষ অসহায় হয়ে পড়ে, তার বুকে হাহাকার সৃষ্টি হয়। সেই হাহাকার চোখে পানি জমা করে, আর সেই পবিত্র পানিতে মনের সকল অন্ধকার দূর হয়ে যায়। জেলা সাহেব আসলেই রিলিজের কাগজে সই করে দিবে। দুপুর কিংবা বিকালের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন মনে হচ্ছে। আচ্ছা, আপনি যাবেন কোথায়? কোনো কিছু কি ঠিক করেছেন? এতগুলো বছর তো হয়ে গেল, কেউ তো আসলো না আপনাকে দেখতে। খুন আসলে ভয়ঙ্কর অপরাধ। একটা মজার বিষয় কি জানেন? পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ খুন হয়। এক প্রচণ্ড ঘৃণার মানুষ, আর এক প্রচণ্ড ভালোবাসার মানুষ। ওই যে শাশু শাক করে দিয়ে আমার পাশেই থাকে। লোকটা ভালো গেছে, বদলে গেছে। ভালো আছেন? 707 নম্বর রূপে আমার অনেক হিংসা হইতেছে। সে তো আজ থেকে মুক্ত। আরে সে কোনোদিন মুক্তি পাইব না। সে প্রতিরাতেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে। ইহকালে মানুষ মানে শাস্তি হয়েছে 25 বছর, আর পরকালে হয়েছে অনন্ত। ডিপার্টমেন্টে সে ভর্তি হয়। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। এই জন্য রূপার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো আমার মুখস্থ হয়ে যায়। যেমন রূপা লজ্জা পেলে ঠোঁট কামড়ায়, চিন্তায় পড়লে কপাল কুঁচকায়, নার্ভাস হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নেয়। যখন কোনো কিছুর উপর রূপার নিয়ন্ত্রণ থাকে না, তখন সে ভ্রু উপরের দিকে তুলে রাখে। রূপার হাসি সুন্দর, কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর হচ্ছে তার হাসি চেপে রাখার মুহূর্তটা। আচ্ছা, এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে কেমন হয়? সাপলা উঠলে প্রপোজ করব, আর মানুষ উঠলে করব না। সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাকে, আর পাশে রাশিদ বউ দিয়ে দিছে। আসলে প্রকৃতি যারা দিতে চায় 2 হাত উজাড় করে দেয়, আর যারা দেয় না কিচ্ছু দেয় না। তা একজন হয় রাশেদ, আর আরেকজন হয় সাবলাসিয়াম। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা টুলু শিকদারের একমাত্র ছেলে। টুলু শিকদারকে এলাকার ত্রাস বলা যায়। এলাকার প্রতিটা মানুষের চেষ্টা থাকে কোনোভাবেই টুলু শিকদারের বিরাট ভাজন না হয়। তারপরও অনেকেই সেই চেষ্টায় ব্যর্থ হয়। এতক্ষণ অনেক কথা জিজ্ঞেস করেছে, একটা শব্দ বেরোয়। এখন আমি পিস্তলের ব্যারেল মুখের ভিতরে ঢুকায় দিই। মুসলিম টিমে তখন খালি ভাবের বাড়িব, ভাবের আয় ও হ্যাঁ হ্যাঁ, আমি সব কইতাছি বস, সব কইতাছি। আয় এগিয়ে যা। ওঠ, এক করছে। বেরো। বাবা আমি গেলাম। ভার্সিটি যাও। বিয়ের 12 বছর পর টুলু শিকদার সন্তানের মুখ দেখেন, তাই রাশেদকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি। সিয়াম, কি তোকে কখন থেকে খাওয়ার জন্য ডাকছি, আর কি রুম অন্ধকার করে বসে আছিস? হ্যাঁ,
বললাম তো আপু খাবো না। খেতে হবে, চল চল না বাবু। বললাম না খাবো না। আজকে তোর পছন্দের পাবদা মাছ রান্না করেছি। ও খাবো না সব। এমন করতেছিস কেন বাবু আমার সাথে? ভাল লাগে না। চলো, বাবুদের ওভাবে বললে বাবুরা খায় না, ওদেরকে খাইয়ে দিতে হবে। এই বন্ধ কর, বন্ধ কর। আর কর। দেখ, তুই না খেলে আমি খেতে পারবো না। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। ব্ল্যাকমেল করা কি ঠিক? হা কর। এই টাকা, তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের প্রেজেন্টেশনের জন্য 2 জন করে গ্রুপ করা হয়েছে। ক্লাস শেষে গ্রুপের নাম এবং পার্টনারের নাম নোটিশ বোর্ড থেকে দেখে নিও। এটা কি বলছো? সিয়াম, তুমি তোমার গ্রুপ থেকে আমাকে বাদ দিয়ে দাও না, আমি তাহলে রাশিদের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। স্যার কি মানবেন? আমি তো অনেক ভেবে চিন্তে গ্রুপটা বানিয়েছি। মানবে, তুমি একটু রিকোয়েস্ট করো। স্যার তো আমাকে রাশিদকে একসাথে দেখতে পারে না, তাই আমি চাইলে রিকোয়েস্ট করতে পারবো না আসলে। দেখো না, কিছু করা যায় প্লিজ। হ্যাঁ প্লিজ। হাঁটা দিই। কষ্ট হয়ে যায় রে, এখানে পেয়ে যাবো। আরে কেমন আছো তুমি? ভালো আছি। আপনি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিনা। ও রিনা, ভালো আছো? তো হঠাৎ হঠাৎ এইখানে? হাজবেন্ডের সাথে ঢাকা ঘুরতে আসছি। বাহ, ভেরি গুড, খুব ভালো। তুমি কি বরিশালে যাও একেবারে বন্ধ করে দিই? না না, আসলে কাজের যা চাপ, যাওয়া হয় না। তুমিও ভালো থেকো। পুরনো বন্ধু। তুই সেদিন মনে ধোকা দিলি কেন? তুই আর কিছু কই আইলি না কেন? তুই মনে ঠকাইলি কেন? কোন দিন কি, কোথায় কি ধোকা? সাথে কথা বল। কিসের ধোকা? তুই যে আমার লগে যে 2 বছর প্রেম করছিলি, আমার কাছে মিষ্টি মিষ্টি কথা কইছিলি, আমার কাছে স্বপ্ন দেখাইছিলি, যখন বিয়ের সময় আইছে তখন তুই আমার ধোকা দিছিস। ওরে ফালাই। জানিস, রিক্সায় চলার মধ্যে না একটা রাজকীয় ব্যাপার আছে। কিছু মাথাটা কি করলি, আকাশটা দেখা যায়। আজকের ঘটনা আপু জানলে তোমার ঘরে মাথাটাই থাকবে না যে। এই মামা, তুমি যে মক্কা বিরিয়ানিতে যাও আগে। বল কি খাবি? খিচুড়ি না তেহারি? বল। তেহারি। এই এদিকে আসো, সুন্দর করে 2টা তেহারি দিবা, ঠিক আছে? চল। ভাই, তোর প্রিয় খাবার তোরে ঘুষ হিসেবে খাওয়াইতেছে, তুই প্লিজ তোর মুখটা একটু বন্ধ রাখিস, আল্লাহর ওয়াস্তে। সেটা পরে দেখা যাবে, ঘটনা কি বলো? আসলে 10 বছর আগে
রিনা আর ফারজানা দুজনের সাথে একসাথে প্রেম করছে। তুমি দেখতে যতটা আবুল ততটা